দিয়ে দিলাম। আমার মনে হয় দেখা যাচ্ছে কি এবার? জি স্পট জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, ওকে। কোনো আচ্ছা, অসুবিধা নেই স্যার। ঠিক আছে, আমরা মনে হয় শুরু করি। বাই দিস টাইম আশা করছি আরো কেউ জয়েন করে ফেলবেন, হোপফুলি। ওকে, আমরা গত ক্লাসে একটা কেস নিয়ে আলোচনা করার কথা ছিল। আমাদের এক ভাই কেসটি দিয়েছিলেন, আমার ঠিক নামটা মনে নাই। এই যে এটা আজিজুল নামে পেশেন্ট, যিনি উনি আছেন নাকি, যিনি দিয়েছিলেন কেসটি? জি স্যার, আছি স্যার, আছি। আপনি দিয়েছিলেন? জি স্যার। আচ্ছা, সাফি সাফি খান না কি? না, শেখ রহিম। শেখ রহিম, এটা আচ্ছা, অন্য একটা আইডি ইউজ করছেন ওটা বোধহয়, না? আঙ্কেল শিক্ষাখানা, ওই আমার চেম্বারের নামটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেখ রহিম ভাই। আচ্ছা, এটা এক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি, যে এই যে কেসটা আপনি নিয়েছেন, এই কেসটা জি থেকে স্যার। আপনি তো নিজেও ওষুধ দিয়েছেন কি এই রোগীকে, শেখ স্যার রহিম ভাই? এটা হ্যাঁ। জি স্যার, এটা আমি দিয়েছিলাম, মানে পালসেটিলার লক্ষণগুলো অনেকটা বেশি পেয়েছিলাম। যেহেতু এটা ক্রনিক রোগ, এই কারণে আমি ওটা সাইলেসিয়া দিয়েছি 1M। রেজাল্ট কি ছিল? রেজাল্ট জানতে রেজাল্ট পারি? স্যার ওই ওই যেটা ওই হয়েছে আপনার ভূগণ্ড যেটাকে বলছি, ওইটা কিন্তু টোটালি কমছে না। কমছে না? না, ওটা মানে কমে আসছে, আবার কিন্তু ওই কয়েকদিন পরে আবার ওই আবার ব্যথা দেখা দিচ্ছে? করছে। হুম। ওইখানে চাপ দিলে আবার ওই পুজ মাথা রক্ত বেরিয়ে হচ্ছে, কোনো 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 সময় ওই চাপা চাপা রক্ত বেরিয়েছে, বেরোচ্ছে আচ্ছা আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা আর তাহলে আর স্যার বর্তমানে এখন আজকের কমপ্লেনটা করেছিল, আমি এটা মানে করতে পারিনি। বলছে মানে ওই আজকে জুম্মার নামাজে গেছিল আর কি। তো নামাজ পড়ার সময় ওই পুরো কোমরের নিচ থেকে পুরোটা, মানে ওর যত মাংসপেশি আছে টোটালটাই টান হয়ে গেছে, মানে একটা অসাড় ভাব আর কি। মনে হচ্ছে যেন এই মনে হচ্ছে আর পায়ে কোনো কিছু ভর দিতে পারছে না, শক্তি পাচ্ছে না, দাঁড়াতে বা বসতেই পারছে না। এরকম একটা মোটামুটি সমস্যা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা আমরা বলছি। আমরা আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আপনি কেস টেকিংটা করেছেন, কেমন এই কেস জি টেকিংটা স্যার। থেকে রুপিসগুলো কিভাবে আমরা মূল্যায়ন করব, তারপরে এই মূল্যায়নকৃত রুব্রিক্সগুলো নিয়ে কিভাবে সফটওয়্যারের সাহায্যে ওষুধ নির্বাচন করব, মূলত এটা। হ্যাঁ, এটা জি হচ্ছে স্যার। যে ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে ডাক্তারের উপর। ডাক্তার ম্যানুয়ালি মূল্যায়নটা করবেন। তো আমরা একটু দেখি তাহলে, শেখ রহিম ভাই আপনাকেই বলি, আপনি কোনটা কোনটা লক্ষণ নিয়েছিলেন এখানে, মনে মনে স্যার আছে? আমি তো তখন তখন আমি কিন্তু নিইনি স্যার, সফটওয়্যার নিইনি, এটা আমি আমার নিজের থেকে দিয়েছিলাম আর কি। নিজের থেকে করেছিলেন? হ্যাঁ, কোনটা কোনটা মাথায় রেখে সাইলেশিয়া দিয়েছেন, এই যে এখানে যে মানে লক্ষণ? ওই জি। দেখুন, ওনার তো প্রায় ঠান্ডাটা লেগে যায়, তারপরে রাগ বেশি আছে, খোলা হাওয়াটা পছন্দ করে। তারপরে হচ্ছে উম, মানে রাগ আছে, কিন্তু বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না। আচ্ছা। তারপরে হচ্ছে মানে কোনো কিছু দুঃখজনক কোনো কিছু দেখলে কেঁদে ফেলে। হ্যাঁ হ্যাঁ। মানে বেটা ছেলে অথচ মেয়েদের মতো কান্নাটার একটা বা কোনো কিছু দুঃখের মোবাইলে বা কোনো সিনেমার সিন দেখলেও ওনার চোখে জল চলে আসে। আচ্ছা এইরকম টাইপের ওই কয়েকটা জিনিস দেখে আমি দিয়েছিলাম আর কি। আরো আচ্ছা কয়েকটা আছে, আমি এই মুহূর্তে হয়তো বলতে পারছি না। আচ্ছা, আহ ঠিক আছে। নোট করে আচ্ছা, থাকলে। আপনি তাহলে সফটওয়্যারের সাহায্য ছাড়াই সাইলেশিয়া দিয়েছিলেন, তাই না? হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা সব সফটওয়্যারটা আমি ওই ওই 1 সপ্তাহ মতো নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শেখ রহিম, আপনার কোন জেলা জানি? ওয়েস্ট বেঙ্গল। না না, কোন জেলা? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ দক্ষিণ মুর্শিদাবাদ। চব্বিশ পরগনা, দক্ষিণ দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা, পরগনা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা এখন সবাই শুনতে পাচ্ছেন আশা করি, যে এখন উনি যে কেসটা নিয়েছেন তার মধ্যে থেকে উনি সাইলেশিয়া দিয়েছিলেন কয়েকটা লক্ষণের উপর ভিত্তি করে। এখন আমাদের যে বিষয়টা ফোকাস করতে হবে, আমরা জানি এখানে যারা আছে সবাই আমরা অভিজ্ঞ ডাক্তার। আমি এখানে মডারেট করছি মাত্র। তার মানে মডারেট করছি, তার মানে এই নয় যে আমি ভালো জানি, খালি আপনারা জানেন না বা কম জানেন, বিষয়টা সেরকম না। এখন প্রসেসটা বলছি শুধু, যে যেমন আমরা কেস টেকিং এ কি করি, প্রথমে রোগীর কিছু ইনফরমেশন নিই, তারপরে
প্রেজেন্ট চিপ কমপ্লেইন নেওয়া হয়, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এভাবে নেওয়া হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন কথা হচ্ছে যে এই যে রুগী যে তথ্যগুলো দিল, রুগী নিজে বলল, রুগীকে আমরা প্রশ্ন করলাম, রুগীকে অবজার্ভ করে কিছু লক্ষণ লিখলাম, রুগীর অ্যাটেন্ডেন্সকে জিজ্ঞেস করে তার সম্পর্কে কিছু লক্ষণ আমরা লিখেছি। তো এই লেখার পর রুগী কোন শব্দটাতে, কোন লক্ষণটাতে বেশি জোর দিচ্ছে সেটাকে আমরা আন্ডারলাইন করব বা রেড মার্ক করব। এটা আমরা জানি সবাই মোটামুটি। যেমন উনি বলছেন যে অল্পতেই ঠান্ডা লাগে, তাই তো শেখ রহিম ভাই? এটা উনি জোর দিয়ে বলছিলেন। জি স্যার। আচ্ছা, এটা আমরা তাহলে আমি এখানে ওনার কথার ভিত্তিতে রেড মার্ক করেছি। তারপরে হচ্ছে যে আরেকটা অনেকগুলো লক্ষণ আছে, সবগুলো লিখেছেন উনি। যেমন ঘামে দুর্গন্ধ, মাথা শরীরে শুষুর করে করে কিছুই নেই, তার তবুও চুলকায়, নাক জ্বালা করে, এরকম যা পেয়েছে সবই লিখেছে। ঠিক আছে, এটা কেস টেকিং। আর একটা স্যার, ওই গলা আর কান প্রচন্ড চুলকায়, হ্যাঁ, মানে রাত্রি থেকে বেশি প্রচন্ড, মানে কল্পনার বাইরে এরকম বলছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন এই যে সবগুলো লক্ষণ লিখেছেন আপনি, এর মধ্যে থেকে আমরা একটা তাহলে নিলাম যে অল্পতেই ঠান্ডা লেগে যায়, এই লক্ষণটা উনি জোর দিয়েছেন। এরপরে হচ্ছে যে অবশ্যই লবণ লাগে, তাই বলেছেন না এভাবে, যে লবণটা খুব জোর দিয়ে বলছেন উনি, লবণ খান। হ্যাঁ 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 স্যার, আচ্ছা, তাহলে লবণ না হলেও ভাত চলে না। দিতে পারে না। তাহলে এই যে উনি রুগীটা যে জোর দিয়ে বলেছে সেজন্য এটা আমরা নিলাম। এবং কেন নিলাম, যে লবণটা হচ্ছে এটা লিথিয়ামের একটা পার্ট। আর কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হাইলাইট করতে হবে সেটা আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। তো তাহলে এটি ইম্পর্টেন্ট পার্ট যেহেতু, এবং রুগী জোর দিয়ে বলছে সেজন্য এটা আমরা নিব। আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে কারো দুঃখ দেখে চোখে জল আসে নাকি, এরকম লিখেছেন? জি স্যার, জি। মানে কি দয়া মায়া বেশি তার? প্রচন্ড স্যার, হ্যাঁ, দয়া মায়া অনেক। আচ্ছা, তাহলে এটা আমরা দয়া মায়া বেশি এটা বলতে পারি, তাই না? দয়া মায়া বেশি, এটা তাহলে আমরা লিখে নিই যে দয়া মায়া বেশি। এই লক্ষণটা যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে এইটা দাঁড়ায় আর কি, দয়া মায়া বেশি। ওকে। তারপর হচ্ছে পরোপকারী মনোভাব আপনি বলেছেন, এটা কেমন? মানে এটা কি আপনি কনফার্ম যে উনি খুব পরোপকারী? আপনি কি? হ্যাঁ, যদিও উনি বলছে ধরো ওনার কোনো ব্যক্তিগত কাজ আছে, হ্যাঁ, হয়তো কেউ বলছে ভাই চল না, আমি একটা জায়গায় যাব, তোর বাইকটা আছে নিয়ে একটু চল, ও কি বল, ওনার নিজের কাজ ছেড়ে ওকে নিয়ে চলে যাবে। তার মানে এটা উনি জোর দিয়ে করে বলে ইয়া করেছেন, না বলেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা নেওয়া যায়, তাহলে এটা আমরা নিলাম। হ্যাঁ। আর আরো কিছু বলেছেন, এগুলো আমি জানি না এটা ম্যাগনিটিউডটা কেমন। অন্ধকারে ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, এগুলো আসলে কতটুকু? হ্যাঁ, সাপের ভয়টা কিন্তু প্রায় করে বলে, ওই যে সাপের ভয়টা, মানে ঘুমোতে গেলে মনে হয় যেন উপর থেকে সাপ পড়ে যেতে পারে আচ্ছা উপরে। আচ্ছা আচ্ছা, সাপের বা ভয়টা নিলাম তাহলে আমরা। হ্যাঁ, আর কুকুরের ভয়, হ্যাঁ, হ্যাঁ, এটা কেমন? কুকুরের ভয়টাও আছে, ততটা বেশি না, মোটামুটি ততটা না, সাপের ভয়টা তাহলে একটু এটা বেশি। আমরা কুকুরের ভয়টা বাদ দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বলছিলেন যে অন্ধকারে ভয়, এটা কেমন? হ্যাঁ, অন্ধকারে ভয় করে, কিন্তু এমনি যদি রাত্রিতে হয়তো রাত 2টো 2:30টার সময় যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, সাহস আছে, কিন্তু তবু ভয় করে, মনে হচ্ছে না কেউ আসছে না, পেছনে, বা আচ্ছা কেউ চলে আসতে পারে সামনে, এরকম একটা আচ্ছা, ব্যাপার। তার মানে এইটা অতটা তাহলে ইম্পর্টেন্ট না আর কি। হ্যাঁ, অন্ধকারের ভয় যেটা। তাহলে আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বলেছিলেন যে অপরিচিত লোকের সামনে আসতে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, কিরকম? এটা একটু প্রথমের দিকে সমস্যা হয়। মানে কি ভয় পায় অপরিচিত লোক দেখলে নাকি? হ্যাঁ, ভয় না, মানে গিয়ে কি করব, কি বলবো, বা আমাকে কোথায় কি প্রশ্ন করে ফেলবে, আমি উত্তর দিতে পারবো কি পারবো না, একটা এরকম একটা মানসিকতা। একটা ভয়ই তো, তাহলে ভয় ভীতি কাজ করে একটা নাকি? হ্যাঁ 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 আচ্ছা, স্যার। ভীতি কাজ করে। হ্যাঁ, ভীরুতা মতো আর কি, হ্যাঁ, ভীরু ভাব, মানে মানে যে মানসিকতা। অপরিচিত লোকের কাছে যাচ্ছে, সে একটা ভয় পাচ্ছে যে কি প্রশ্ন করে না করে, এরকম, এবার তাই না? মিশে গেলে ওর সঙ্গে খুব ভালোভাবে ইয়ে করছে। আর কথা বলার সময় স্যার একটু মনে হচ্ছে না জড়তা ভাব আছে, আগে অতটা ছিল না। আর হ্যাঁ। পুরোনো কথাগুলো মনে থাকে, কিন্তু কাছাকাছি কথাগুলো মনে থাকে না, এটা একটু জোর দিয়ে বলেছিল। আচ্ছা, কি পুরোনো কথা মনে থাকে? হ্যাঁ, পুরোনো কথাগুলো কিন্তু অনেক দিনের পুরোনো কথা, সেগুলো কিন্তু মনে আছে। আর এই রিসেন্টলি ধরো এক্ষুনি বাজার করতে বলেছে, কোনো কোনো জিনিস আনতে বলেছে, তার মধ্যে দুটো নিয়ে আছে, 4টে বাদ চলে যাচ্ছে। আচ্ছা, পুরান দিনের দিনের মানে পুরোনো দিনের কথা মনে থাকে, হুম। কিন্তু এই রিসেন্টলি কিছু পড়েছে, অথবা কেউ এক্ষুনি বলে দিয়েছে, 1 মিনিটের মধ্যে হয়তো ভুলে যাচ্ছে, এবার ওটা অনেক পরে আর মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে এবার কি, সাম্প্রতিক। কেউ হয়তো প্রশ্ন করলো,
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট রুব্রিক্স এখানে। এটা আপনি লিখেন নাই সেদিন, তাই না? এখানে লিখছিলেন না। না আমি স্যার লিখিনি, আমার আচ্ছা, সবকিছু মনে ছিল না। আমি আজকের একটু পড়েছিলাম ওর এটা, এই জন্য কিছু কিছু জিনিসগুলো মনে পড়ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এইটা হলো মোটামুটি আমরা রেড মার্ক করলাম বেশ কয়েকটা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা রেড মার্ক করেছি। তাহলে এখন যদি আমাদের রুগীলিপি থেকে রুগীর কথার উপর নির্ভর করে এবং আমাদের যে ফিলোসফি সেটার উপর ভিত্তি করে ইভালুয়েশনটা যদি করতে পারি, তাহলে কিন্তু সফটওয়্যারটা হেল্প করবে আমাদের যে এই রুগীটার জন্য কোন ওষুধ হবে। তাহলে আমরা তাহলে একটা একটা করে দেখি না যে কি ওষুধ আসে, এই যে যেগুলো জি লাল স্যার। মার্ক করেছি সেগুলো নিয়ে। এটাই তো সিস্টেম না মোটামুটি, সবাই জানি আমরা। আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন, আমি সবার যেহেতু মাইক ওপেন আছে, আপনারা মতামত দিতে পারেন আর কি। এখানে কেউ কিছু যোগ করতে চান কিনা, বা যদি কারো কোনো মতামত থাকে এই জায়গাটাতে, যে এই পর্যন্ত যেটুকু আলোচনা হলো আর কি। আমি সবাইকে বলছি হ্যাঁ যে স্যার আরেকটা কথা বলছি স্যার। হ্যাঁ, ইদানিং ও মনে করছে একটু হাঁটা চলা একটু দৌড়াদৌড়ি করলে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে মনে হচ্ছে যেন মনে হচ্ছে হাতটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে আবার চালু হচ্ছে, মানে দমটা আচ্ছা, যাতে মনে হচ্ছে না ফুলে যাচ্ছে, এরকম একটা মনোভাব। আচ্ছা, আর আচ্ছা, এটা কথা বলছে স্যার, মনে হয় যেন কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে, মানে কথা বলার যে স্পিকিং পাওয়ারটা সেটা অতটা করতে পারছে না। আচ্ছা, মানে জড়াই যাচ্ছে কথা বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো একটু মনে হচ্ছে যেন ঠিক মতো বুঝিয়ে বলতে পারছে না। আহ, এবার কথা শুরু করে দিলে আমি দেখেছি প্রচুর কথা বলছে এবং খুব সুন্দরভাবে কথা বলছে, কিন্তু ওর মনের মধ্যে মনে হচ্ছে যেন কিছু কিছু কথাগুলো ঠিক মতো বলতে পারছে না। আচ্ছা, আর আচ্ছা, যেই সময় বলার, যেই সময় প্রশ্নটা করেছেন সেই সময় ঠিক উত্তরটা দিতে পারছে না, কিছুক্ষণ পরে বলছে এই কথাটা বললে ভালো হতো, এরকম মানসিকতা। মানে উত্তরটা কি পরে দেয় নাকি? ধরুন আপনি আমাকে প্রশ্ন করলেন, তো আমি সঙ্গে সঙ্গে উত্তরটা সঠিকটা দেব, কিন্তু একটা যে কোনো উত্তর দিলাম, এবার পরে ভাবছে যে এই কথাটা না বলে যদি এই কথাটা বলতাম তাহলে আরো ভালো হতো, এরকম একটা আচ্ছা, আচ্ছা, ব্যাপার আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাক, আমরা যেগুলো নিয়েছি এগুলো নিয়ে আলোচনা করি আগে। হ্যাঁ, জি আচ্ছা, স্যার এখন করুন। অন্য যারা আছেন, অন্যান্য সহকর্মী যারা আছেন, আপনারা কি কেউ কিছু এখানে এই কেসটিতে কোনো সাপ্লিমেন্ট করবেন, বা কিছু মতামত বা পরামর্শ যদি থাকে বা কিছু যোগ করার থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, রোগীর স্যার রাগ কেমন? রাগ বেশি বলছে আর কি। হ্যাঁ, রাগ, এখানে এক জায়গায় লিখে, রাগ বেশি কিন্তু বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, বেশিক্ষণ থাকে? এটাও স্যার ইম্পর্টেন্ট, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, রাগ বেশি কিন্তু বেশিক্ষণ থাকে না। তাই তো এটা নেওয়া যায় মনে হয়, খুব ইম্পর্টেন্ট পিস। জি, প্লিজ। স্যার পছন্দের তালিকার মধ্যে যে মাছ মাংস আসছে, তো হ্যাঁ, সেখানে মনে হয় রুগী ঝাল খাবার পছন্দ করেন, এটাও নেওয়া যেতে পারে। হ্যাঁ স্যার, স্যার ঝাল, মানে কাঁচা লঙ্কা প্রচন্ড খেতে পারে। মাছ মাংস লিখেছে, এখানে ঝাল কথাটা লেখেন নাই তো। মাছ মাংস, মাছ মাংস এসব হয়তো ভুলে হয়ে গেছে। মাছ মাংস খেতে পছন্দ করে, কিন্তু খেলে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হয়, আচ্ছা, না, হজমটা ঠিকঠাক মতো হয় না। তা করুক, কিন্তু পছন্দটা আমরা নিব, কিন্তু পছন্দটা প্রচন্ড কেমন, প্রচুর, হ্যাঁ এবং কোনটা কাঁচা লঙ্কা স্যার প্রচুর খেতে ভালোবাসে। ঝাল পছন্দ এখানে কি করে তাহলে, তিনটে তাই তো? পছন্দ স্যার? জি, ঝাল পছন্দ। এখানে কি তিনটে পছন্দ, মাছ মাংস তিনটে কি পছন্দ, না যে কোনো একটা? ঝাল এখান পছন্দ সব হবে। সব সব। এখান থেকে আমরা জিজ্ঞেস করব যে এই মাছ মাংস দুটার মধ্যে যদি একটা নিতে বলা হয় তাহলে কোনটা নিবে, মানে এটার থেকে বেশি কোনটা আহ, পছন্দ করে সেটা আমাদের। মাংসটাই বেশি স্যার। আর ঝাল, আর ঝাল তো অবশ্যই বেশি। ঝাল পছন্দ, মানে মাংসের থেকে ঝাল বেশি হুম। পছন্দ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মাংসও পছন্দ, ঝালও পছন্দ, মানে একই ভাবে জোর দিয়ে বলা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা ঝাল পছন্দ নিব আর মাংস পছন্দ এটাও নিব নাকি? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, ঝাল পছন্দ মাংস পছন্দ এটাও আমরা নিলাম। হ্যাঁ, ওকে। তাহলে অনেকগুলো নেওয়া হয়ে গেল না, আমাদের আমাদের খেয়াল করতে হবে সংখ্যা যেন খুব বেশি না হয়, যদি একই রকম গুলোকে আমরা একটু আবার ইন্টারপ্রেট করে একটা নিব। যেমন ঝাল, মাংস, মিষ্টি, এগুলো যদি থাকে এগুলোর মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি, যেটাকে ক্র্যাভিং বলা হচ্ছে আর কি, সেগুলো নিব। হালকা পাতলা পছন্দ এটা নেওয়া যাবে না এরকম যদি থাকে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমরা আচ্ছা। এবারে সফটওয়্যারে যাই, একটা একটা করে নিই। প্রথমটা হচ্ছে অল্পতেই ঠান্ডা লাগে। তো এটা আমরা সফটওয়্যারে কিভাবে লিখবো? এখানে এই যে লক্ষণটা খুঁজবো সেটার মূল দুই একটা বা দুই তিনটা শব্দ লিখবো। ঠিক আছে? যেমন একটুতে, একটুতেই, একটুতেই ঠান্ডা লাগে, ধরে নিলাম যে এটা
আমরা খুঁজে দেখি, যদি থাকে তাহলে পাবো, না হলে ইংরেজিতে লিখতে হবে আর কি। একটুতেই ঠান্ডা লাগে লিখে সার্চ দিলাম, এটা পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে একটুতেই অল্পতে ঠান্ডা লাগে আসবে স্যার। অল্পতে, না তাহলে অল্পতে লিখি, অল্পতে ঠান্ডা লাগে করে সার্চ দিলাম। হ্যাঁ, এটা জেনারেল চ্যাপ্টার আছে কোল্ড টেন্ডেন্সি টু টেক। হ্যাঁ, এটা আমরা এখানে, এটা এটা তো জানেন সবাই মনে হয়। তারপর আমি দেখাচ্ছি, এখানে টিক চিহ্ন দিলে এটি বাস্কেটে জমা হবে। এই লক্ষণটা আমরা এখানে জমা করলাম এই যে ক্লিপবোর্ডে বা বাস্কেটে। এবারে হোমে টাচ করে এটি ক্লিন করে নিলাম, যেটা আছে এখানে জমা, এটা থেকে গেল, রয়ে গেল। এবারে আরেকটি হচ্ছে, নিচের দিকে আসি, মাছ পছন্দ লিখি, মাছ পছন্দ। তাহলে সিম্পলি মাছ পছন্দ, স্যার মাছের থেকে মাংস বেশি স্যার। তাহলে মাংস লিখবো না? ওকে, হ্যাঁ হ্যাঁ মাংস। মাংস পছন্দ, মাংস পছন্দ দিয়ে, এটা ওই যে মেইন কথাটা ব্যবহারটা জানেন মনে হয়। তারপর আমি আবার দেখাচ্ছি, শুধু মাংস হ্যাঁ স্যার জানি। পছন্দ লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো এসছে না, 25টা। এখানে বিভিন্ন রকমের মাংস, মুরগির মাংস, তারপরে বিভিন্ন রকম ঠান্ডা মাংস আছে। তো এর মধ্যে প্রধান যে রুব্রিক্স সেটা নিতে হলে এখানে মেইন শব্দটি, প্রধান শব্দটি ইংরেজিতে লিখতে হবে। আমরা এখানে কিবোর্ড থেকেও লিখতে পারি, অথবা এখানে দেওয়া আছে, এখানে টাচ করলেই লেখাটি চলে যাবে এখানে, এখানে দিয়ে সার্চ করব। তাহলে কিন্তু আমরা দেখেন মাংস পছন্দ, এই যে পেয়ে গেলাম। জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্ক চ্যাপ্টারে আছে মিট ডিজিয়ার, এইটা নিয়ে নিলাম, তাহলে 2টা জমা হলো। এবারে তাহলে আর কি লবণ পছন্দ, এটা নিতে হবে তাই না? লবণ পছন্দ, তাহলে লবণ পছন্দ, এটাও মেইনটা নিয়ে নিলাম। এখানে লবণ পছন্দ, এটা ফুড অ্যান্ড জেনারেল চ্যাপ্টারে ফুড অ্যান্ড ড্রিঙ্কস রুব্রিক্সে আছে, এটা নিয়ে নিলাম, লবণ পছন্দ। এরপরে আর কোনটা নিব? রাগ বেশি, এটা এটা লিখি, রাগ বেশি দিয়ে এখানে দেখি কি কি 16টি আছে। এখান থেকে আমরা একটু সাব রুব্রিক্সে যেতে পারি, রাগ রিলেটেড, যেমন শিশুর রাগ বেশি, রাগ বেশি, এইটা নিতে পারি আমরা। আর রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে মারে, এগুলো তো না। আমরা তাহলে রাগ বেশি ওইটাই নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আর কি আছে? দয়া মায়া বেশি, এখানে একটা একটা রুব্রিক্স দেখেছি, দয়া মায়া বেশি, তাহলে লিখলাম দয়া মায়া বেশি, এখানে সার্চ দিলাম, এটা নিয়ে নিলাম। তারপরে নেওয়ার মতো আরেকটা কি আছে? পরোপকারী মনোভাব, এটা খুব বেশি বলছেন যে বাইক নিয়ে যাওয়ার বিষয়টা, তাই না রহিম ভাই? জি স্যার। এটা তাহলে জি জি স্যার। পরোপকারী লিখি তাহলে নাকি? জি স্যার। পরোপকারী, এটা এটা একটা চ্যাপ্টার, মাইন্ড চ্যাপ্টার আছে, বেনোভ্যালেন্স একটা রুব্রিক্স আছে, এটা আমরা নিলাম। আর এরপরে আর নেওয়ার মতো কি আছে? সাপের ভয়টা কি খুব বেশি? হ্যাঁ স্যার সাপের ভয় বেশি। সাপের ভয় বেশি, তাহলে সাপের ভয় লিখলাম, সাপের ভয় দিয়ে সার্চ মনে দিলাম। হচ্ছে বাঘের থেকেও সাপের ভয় বেশি এরকম মনে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমরা নিয়েছি। তারপরে হচ্ছে এই যে অপরিচিত লোকের ভয় নাকি, অপরিচিত বা যেটা বললেন যে উম, নতুন কোনো লোক আসলে তার সামনে যেতে ভয় পায়, হুটহাট করে বেরোতে মানে কিন্তু করতে হবে। এটা কি নেব কি নেব না? দেখেন, অপরিচিত লোকের সামনে যেতে তার ভয় যেটা বলছেন। হ্যাঁ নেওয়া যেতে পারে মনে হয় তো, কারণ এটাও তো অনেকটা ইয়ে করে। আচ্ছা, তাহলে লিখলাম অপরিচিত লোকের ভয়। হ্যাঁ, লিখে সার্চ দিয়ে দেখি। এখানে 3টা আছে, মাইন্ড চ্যাপ্টার আছে ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ, এটা নিলাম। আচ্ছা, আরেকটি বললেন যে পুরোনো দিনের কথা মনে থাকে কিন্তু সাম্প্রতিক কথা মনে থাকে না, এটা তাহলে হ্যাঁ স্যার। কিভাবে লিখতে পারি? এটা তো একটু জটিল মনে হচ্ছে না? আহ, হ্যাঁ, একটু জটিল। মনে মনে ট্রাই করুন। জি, মনে থাকে না লিখলাম, দিয়ে দেখি, সার্চ দিয়ে দেখি যে আসে কিনা কিছু। আচ্ছা, এখানে 24টা আছে। হ্যাঁ, আহ, এটা কোনটা বেশি কার্যকরী, এখান থেকে বাঁচতে হবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখি তাহলে, সাম্প্রতিক, সাম্প্রতিক
না, সাম্প্রতিকই আসছে না। এটা কি হতে পারে, একটু হেল্প করেন। কি কি পুরোনো কথা স্যার একবার লিখে দেখুন। পুরোনো কথা না? আচ্ছা, আচ্ছা দেখি এখানে। নতুন কথা লিখতে পারেন স্যার। আহ, এ- এই যে এটা দেখেন তো, যে অতীতে ঘটে যাওয়া ঘটনা স্মরণ করতে পারে, কিন্তু এইমাত্র যা ঘটলো তা মনে করতে পারে না। হ্যাঁ এটাই না? স্যার, এটা হয়ে যাবে। এটাই না? হ্যাঁ এটাই হবে। আচ্ছা আচ্ছা। স্যার এটা নয়। হ্যাঁ স্যার। মাইন্ড ফরগেট জি জি, এটাই ফুলনেস। যে মাইন্ড চ্যাপ্টার জি ইজ জি ফরগেটফুলনেস হ্যাঁ হ্যাপেন তো ফর হোয়াট হি বটে। আচ্ছা জাস্ট রিমেম্বার। এইটা হলো এই র্যাপারটা এইভাবে আছে। তাহলে এখানে আমরা শুধু কি ওয়ার্ডটা লিখবো, লিখে এখানে যদি অপরিচিত কোনো রুব্রিক্স হয় তাহলে এখান থেকে বেছে নিবো আর কি, যেটা বেশি ম্যাচ করবে ওইটা নিয়ে নিবো। আচ্ছা, তাহলে আমরা এই যে 9টা রুব্রিক্স নিলাম না, এখানে দেখেন এই রুবিলিপি থেকে 9টা নিয়েছি। এখন এই জায়গায় টাচ করলে যে এই যে বাস্কেটে, তাহলে একটা রেজাল্ট পাবো। এখানে আমি টাচ করলাম। রাগের কথাটা বোধহয় স্যার অন্য একটু বলছিল। রাগটা ক্ষণস্থায়ী, তার অল্প সময়ের মধ্যে ওদের রাগটা দমে যায় আবার, এরকম আচ্ছা একটা কথা বলছিল। আচ্ছা, তাহলে ওইটা এখানে কিভাবে লিখতে পারি, যে ক্ষণস্থায়ী রাগ নাকি? আমার মনে হয় যে দিয়ে দেখেন কোনটা আসে, আচ্ছা, তাহলে রুব্রিকটা পরিবর্তন হতে পারে। এটা কিন্তু রেপার্টরিতে থাকতে হবে, তাই না? না থাকলে তো আসবে না। হ্যাঁ, যদি রেপার্টি থাকে। হ্যাঁ হ্যাঁ, ক্ষণস্থায়ী রাগ লিখলাম, লিখে সার্চ দিলাম, এটা নাই। তাহলে এটা আচ্ছা, এটা আমরা রাগটা নিলাম, নিয়ে দেখি আগে, তারপরে এটা আচ্ছা ঠিক আছে। ক্ষণস্থায়ীটা খোঁজা যাবে। এখন দেখেন এখানে আমরা নিয়েছি 9টা না, 9টা, তার মধ্যে 8টা মিলেছে একটি ওষুধ, হ্যাঁ, কার্সিনোসিন। এইটা মিলে নাই, যে অতীতে ঘটেছে এটা মিলে নাই, এটা ছাড়া 8টি মিলেছে। আর ন্যাট্রামিউরে মিলেছে এটা মনে হয় স্যার জরুরি না, মানে মন ভুলো এতটুকু দিলেই বোধহয় হয়। মানে সাম্প্রতিক সময় কি ঘটতেছে তার অবস্থাকে এটা দিলেই আমার মনে হয় ঠিক আছে। আগের গুলো এতটা জরুরি না বলে স্যার। মানে কোনটা, এই রুব্রিক্সটা? জি, এই যে মন ভুল, ওই যে 10টা কথা শুনে গেছে, হয়তো 2টা মনে আছে আর 8টায় মনে নাই, হ্যাঁ, এরকম আর কি। হয়তো বাজারে গেছে, বাড়ি থেকে বলছে যে 5টা খরচ নিয়ে আসো, হয়তো 2টা নিয়ে এসে 3টে আনে নাই। তাহলে এটা এটা কি? সাম্প্রতিক সময় এরকম হয়েছে, এইটা আচ্ছা, রাখাই বোধহয় এটা ভালো। তাহলে কি কি হিসেবে নিতে পারি আমরা রুব্রিক্সটা? মন ভুলো এরকম একটা ইয়ে নেওয়া ভুলো যেতে মন, পারে, যে ভুলো মন। মাইন্ড চেঞ্জিং। হ্যাঁ, ভুলো মন, জি। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা জিনিস বলি, যে এখানে যদি কোনো একটা ভুলে নেওয়া হয় তাহলে এই জায়গায় ক্লিক করলে ক্রস চিহ্নটাতে, তাহলে এটা কিন্তু চলে যাবে। দেখেন এখন 8টা হলো, হ্যাঁ, 9টার থেকে। আচ্ছা, এখন তাহলে এখানে ভুলো মন না, তাহলে ভুলো মন লিখি। কিন্তু কিন্তু এটা হবে কিনা সেটা ওই রুগীর উপরে নির্ভর করবে। আচ্ছা, ভুলো মন লিখে দেখি আমরা। ভুলো মন দিয়ে মেইন দিলাম, দিয়ে ভুলো মন, এই যে ফরগেটফুলনেস, এটা আমরা নিলাম 9টা। এবারে দেখেন কার্সিনোসিন 9টাই আছে, ন্যাট্রামিউর 8টা আছে, কিন্তু এই পরের লাইনটা তো বোঝেন না, এটা হচ্ছে যে এই রেডিং গুলোর যোগফল। যেমন কার্সিনোসিন 9টা মিললেও 15 পয়েন্ট, ন্যাট্রামিউর 18, ক্যালকেরিয়া 15। আপনি কি দিয়েছিলেন বলছিলেন রহিম ভাই? সাইলেসিয়া না? স্যার আমি সাইলেসিয়া দিয়েছিলাম, সাই- পালসেটিলাও দিয়েছিলাম কয়েক ডোজ, তারপরে সাইলেসিয়া দিয়েছিলাম। পালসেট্রিলিয়াটা, হ্যাঁ, পালসেট্রিলিয়াটা একটু মানে বেশি পয়েন্ট পেয়েছে আর কি। সাইলেসিয়াটা এখানে দেখছি না। আছে স্যার, সাইলেসিয়া। পয়েন্টের ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করবেন। কোনটা? পয়েন্টের ব্যাপারটা স্যার একটু যদি আচ্ছা, ক্লিয়ার পয়েন্টের, করতেন, হ্যাঁ, পয়েন্ট বেশি। জি জি জি, পয়েন্টটা হচ্ছে কি, যেমন এখানে কার্সিনোসিন 9টা মিলেছে না আউট অফ 9। এটা হচ্ছে যে এই যে 4 লেখা, এটা হচ্ছে এই যেমন সহজে ঠান্ডা লাগে, এটির 4 হচ্ছে মানে সবচেয়ে বেশি নাম্বার, যেটা সুপার গ্রেড বলা হয়। সুপার গ্রেড। সুপার গ্রেড, হ্যাঁ, মানে ক্যালকেরিয়া কার্ভে সুপার গ্রেড, এই সহজে ঠান্ডা লাগে, এটা 4। আর 3 হচ্ছে ফার্স্ট গ্রেড, মানে সুপার গ্রেডের একটু নিচে। আর তার নিচে হচ্ছে 2, মানে সেকেন্ড গ্রেড। আর 1 হচ্ছে সর্বনিম্ন স্কোর, এটা হচ্ছে থার্ড গ্রেড 1। তো এখানে যেমন 15টা না কার্সিনোসিন, এখানে দেখেন 3টা ফার্স্ট গ্রেড, 3টা হলো তাহলে 9। আর সেকেন্ড গ্রেড নাই, সুপার গ্রেডও নাই, থার্ড গ্রেড আছে 1 2 3 4 5 6। তাহলে এই 9 আর 6 15, 6-15। এই যে 15। আর নাইট্রোমিউর 8 আর 18 পেয়েছে কিভাবে? সুপার গ্রেড একটা, ফার্স্ট গ্রেড 3টা, তাহলে 3টা ফার্স্ট গ্রেডের 9 আর একটা সুপার গ্রেড 4, তাহলে 9 আর 4 13, 13। 14
15, 16 আর সেকেন্ড গ্রেড 2টা 18, এই যে এটা মানে এইগুলোর যোগফল আর কি, এই গ্রেডিং গুলো। ক্লিয়ার হয়েছে ভাই আপনার যে প্রশ্নটা ছিল? স্যার স্যার একটা জি স্যার ক্লিয়ার হয়েছে। মানে তাহলে তো কনফিউজিং স্যার, এদিক থেকে দেখা যাচ্ছে যে পয়েন্ট অনেক বেশি কিন্তু আবার ওদিক থেকে কম। না, এখানে হচ্ছে যদি লক্ষণ মিলে যায় তাহলে এখানে কম পয়েন্ট পেলেও সেটা কিন্তু প্রযোজ্য, মানে সেটা দেওয়া যেতে পারে, বুঝছেন? পয়েন্ট বেশি পেলেও যদি লক্ষণ কম মানে স্যার মিলে স্যার তাহলে এটা ধরুন এটা জি স্যার জি বলেন। স্যার বলি আমি প্রথম যেটা মিলে গেছেন কার্সিনোসিন না কি নামটা আমি ঠিক মতো বুঝতে পারছি না। কার্সিনোসিন, তা ওইটা তো প্রত্যেকটা মিলে গেছে স্যার। হ্যাঁ স্যার এইটা কি দেওয়া গুরুত্বপূর্ণ হবে না যেটা সুপার গ্রেড মিলেছে, ফার্স্ট গ্রেড মিলেছে, ওইটা দেওয়া সব থেকে বেস্ট না, হবে? এখন কথা হচ্ছে এই যে আমরা লক্ষণগুলো নিয়েছি না, এই যে এগুলো, এইটার ইভালুয়েশনটা যদি সঠিক থাকে তাহলে এই যেটা বেশি মিলবে, যে যেই ইয়াটা ওষুধটিতে বেশি সংখ্যক মিলবে, সেটা যদি কম পয়েন্টও পায় সেটাই অ্যাপ্লিকেবল। তারপর এখানে দেওয়া কিন্তু উত্তম। হ্যাঁ, তারপর এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল দেখার সুযোগ আছে, আপনারা জানেন মনে হয়। তারপরে প্রয়োজনে জি, রুগীকে এখানে আমরা ম্যাথমেটিক্যাল কি নোটসটা দেখে আহ, আরো প্রয়োজনে আরো কিছু প্রশ্ন করে হ্যাঁ আসতেছি, তাকে এইটা দিব না পরেরটা দিব ক্লাস করতেছেন, ক্লাস করতেছি। সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। প্রথমে আসলে যে এটাই দিতে হবে বিষয়টা সেরকম না, রুগীকে আরো ইন্টারভিউ করে পরে এদিকের গুলো কিন্তু আসতে পারে। আমরা এখান থেকে ম্যাথমেটিক্যালটা মিলাই দেখবো, দেখার পর আমরা সিদ্ধান্ত নিব আর কি কোন ওষুধটা দেওয়া হবে। সফটওয়্যারটা একটা শর্ট লিস্ট করে দিল ওষুধের, হ্যাঁ, এই শর্ট লিস্ট থেকে আমরা ডাক্তার যে কোনো একটি তাকে প্রেসক্রাইব করবে। যেমন এখান থেকে এদিকেরটা হতে পারে যদি দেখে যে তার ফিজিক্যাল মেকআপ এখানে নেওয়া হয়নি, তারপরে আরো কিছু বিষয় থাকতে পারে তার মায়াজমেটিক বিষয়গুলো, তখন এটাও হতে পারে। এটা খালি জাস্ট আমাদেরকে একটা শর্ট লিস্ট করে দিবে, আর যদি আমরা ভালোভাবে মূল্যায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রথমে যেটা আসবে সেটাও হতে পারে। জি, কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু এটা এই রোগীর জন্য এটা হবে নট লাইক দ্যাট, এটা কিন্তু ডিপেন্ডস। আপনি যদি কেস টেকিংটা ভালো মতো না ইভালুয়েট করতে পারি তাহলে কিন্তু এটা আসবে না। ইভালুয়েশন যদি সঠিক হয় তাহলে এটা ঠিক আছে। এর জন্য আমাদের ইভালুয়েশনটা খুব মাইন্ডলি করতে হবে, মানে মন দিয়ে করতে হবে আর কি, অ্যাটেনটিভ। জি, কারো কোনো প্রশ্ন আছে? রহিম শেখ ভাই, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন তো? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, মানে কোনো আর কনফিউশন? রুগীটাকে স্যার স্যার রুগী একটু মোটা সোটা, হুম, বেঁটে মতো, ভুঁড়ি আছে, পায়ের দিকটা সরু, এরকম টাইপের। এখানে আপনি ঘাম লিখেন নাই, শুনেন আমাদের যেটা জানার ছিল যে সার্বদৈহিক লক্ষণগুলো তো নাম কিন্তু নিতে হবে আমাদের, যেমন পিপাসা, ক্ষুধা, ঘাম, হ্যাঁ, এগুলো নিতে হবে। এগুলা নিলে ভালো, যেমন স্যার পছন্দ অপছন্দ। কিছু লাগলে আমি বলতে পারবো স্যার। না, এটা জাস্ট আমরা তো আর রুগী লিপি করছি না, আমরা জাস্ট খালি টেকনিকটা দেখাচ্ছি যে মানে হাউ টু ইউজ দ্য সফটওয়্যার, এইটা দেখাচ্ছি আর কি। এবং এট দ্য সেম টাইম মানে হাউ টু ইভালুয়েট দ্য সিমটমস, এই বিষয়গুলো। এখন রুগীর মধ্যে যেটা থাকবে প্রকটভাবে থাকবে, এই জন্য তো ডাক্তারকে বিচক্ষণ হতে হবে না, তাকে তার সিক্স সেন্স প্রখর থাকবে, তাকে অবজার্ভ করেই কিন্তু অনেকগুলো রুব্রিক্স নেওয়া যায় কথা না বলেও রুগীকে। এটা হচ্ছে ডাক্তার একটা আলাদা স্কিল থাকতে হবে, হ্যাঁ, এরকম তাকে রুব্রিক্স গুলো নেওয়ার জন্য। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি যেটুকু বললাম? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। একটা জিনিস হচ্ছে গিয়ে একটু জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমরা লক্ষণ নেবার সময় কোন কোন ব্যাপারে মানে জোর দিব। এই যে বললেন এখন ঘামের ব্যাপারটা, মানে কোন কোন লক্ষণের উপর জোর দিয়ে দিয়ে আমরা কেস টেকিংটা করব। আচ্ছা, এটা আমরা একটা পিডিএফ স্যার ফর্ম এটা একটু দিয়েছি, হ্যাঁ, ক্লিয়ার করলে ভালো হয়। এই ইয়াতে এই গ্রুপে আছে। তারপরে বলছি যে এখানে হচ্ছে অর্গাননে যেটা বলা আছে 153 নম্বর অনুচ্ছেদে, যে 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 লক্ষণগুলো অস্বাভাবিক রোগীর মধ্যে যদি পাওয়া যায় কেস টেকিং এর, মানে পিকুলিয়ার টাইপের বা রেয়ার বা আনকমন, এইটার দাম বেশি, এটা নিতে হবে, এটা এক। তারপরে হচ্ছে যে যেটা সার্বিক মানে সার্বদৈহিক বলা হয়, যেই লক্ষণটা রোগীটাকে রিপ্রেজেন্ট করে, যেমন ঘাম, ঘাম হলে কিন্তু তার পুরো ইয়াটাকে রিপ্রেজেন্ট করে ঘাম। তারপরে পিপাসা, ক্ষুধা,
এই বিষয়গুলো মূল্য বেশি, এই সার্বজনীন যে বিষয়গুলো এগুলো নিতে হবে। তারপরে 210 থেকে 220 নম্বর অনুচ্ছেদ অর্গাননের, এখানে মন রিলেটেড যে রুব্রিক্স গুলো এগুলোকে মূল্যায়ন করতে হবে, এগুলোর দাম বেশি, মানসিক লক্ষণগুলোর দাম বেশি। হ্যাঁ, যেমন এখানে আছে অনেকগুলো মানসিক আছে, রাগ, ভয়, হ্যাঁ, তারপরে রিলেটেড সিম্পেথি, এগুলো। আর হচ্ছে মডালিটি, যেটা হ্রাস বৃদ্ধি, হ্যাঁ, যে কখন বেড়ে যায় কখন কমে, এই রোগটা হওয়ার পরে এই বিষয়গুলোর গুরুত্ব দিতে হবে এইসব। তারপরে কাতরতা, যেটা হ্যাঁ, যেটা সার্বদৈহিক বললাম, সে শীত কাতর না গরম কাতর না উভয় কাতর, এগুলো যদি থাকে এবং স্ট্রংলি যদি রোগী এটাকে এমফাসাইজ করে, তাহলে এগুলো অবশ্যই নিতে হবে। আর তারপরে যেগুলো স্থানীয় লক্ষণ, এগুলোর অতটা মূল্য নেই, হ্যাঁ, কিন্তু এগুলোকে আমরা প্রায়োরিটি দেবো আর কি, যেগুলো বললাম। বোঝা গেছে কি? স্যার জি বলছি, স্যার, বুঝতে পেরেছি। স্যার বলছি যেগুলো যেগুলো মিলে গেছে, এবার হয়তো যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু সমস্যা হতে পারে, যেগুলো পিকিউলিয়ার সিমটম গুলো ক্যাচিং করতে পারছে না। কোনটা ক্যাচ করতে পারছে না? হ্যালো স্যার, বলছি ধরো পিকিউলিয়ার সিমটম গুলো যেগুলো ক্যাচিং করতে পারছে না, তাদের ক্ষেত্রে যদি প্রথম স্টার্টিং এ যেগুলো মোটামুটি মিলে গেছে, যেগুলোর মধ্যে বা কারোর মধ্যে পিকিউলার সেরকম সিমটম নেই, যেগুলো মিলে গেছে সেরকম থেকে প্রথম থেকে স্টার্টিং করলে কি অন্তত কিছু রেজাল্ট পাওয়া যেতে পারে তো? না, পিকুলিয়ার ব্যাপারটা হলো কি, যে এখন রোগীর মধ্যে যদি পিকুলিয়ার লক্ষণ না থাকে, তাহলে তো জোর করে করা যাবে না, তাই না? রোগীর পিকুলিয়ার মানে কি, অস্বাভাবিক, যেটা যেটা স্বাভাবিক সেরকম না, এখানে পুরো উল্টো যদি কোনো বিষয় অস্বাভাবিক। থেকে থাকে এরকম, এটা তো বুঝতে হবে যে রোগীর কথার মধ্যে বুঝতে পারবেন, বা তাকে অবজার্ভ করে বা তাকে প্রশ্ন করলে জানা যাবে আর কি। হ্যাঁ, এগুলো এই জন্য হচ্ছে হ্যাঁ যে স্যার, সেটা আমরা সেটা যদি না থাকে তাহলে তো ধরুন এইগুলো কয়েকটা সিমটম মোটামুটি ওর সব মিলে গেছে, সেরকম কিছু পিকিউলিয়ার সিমটম নেই, অস্বাভাবিক কিছু নেই, তো এইটা দিয়ে তো শুরু করা যেতে পারে। হ্যাঁ, তা যায়, যদি না থাকে অবশ্যই এটা নেবেন, কিন্তু হ্রাস বৃদ্ধিটা এখানে ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানে নাই। এবং ঘাম, পিপাসা, ক্ষুধা, এই বিষয়গুলো যদি স্ট্রংলি থাকে শুধুই নিব আর কি, না থাকলে কিন্তু আমরা নিব না এখানে। পিপা- হ্যাঁ, আর পিপাসাটা রাত্রিতে একটু বেশি বলে, এমনিতে পিপাসা আছে, রাত্রিতে জলটা একটু বেশি খায়। না, এটা যেটাই হোক, এই পিপাসা মানে না থাকলে জোর করে নিতে হবে তা কিন্তু না বিষয়টা। বলছি যে বিষয়গুলো আমরা পিক করব রুগীলিপি থেকে, সেগুলোর কথা বললাম, যদি সেটা রুগী খুব জোরের সাথে বলে আর কি, শুধুই নেওয়া যাবে। আমার মনে হয় যে স্যার, এখন যদি আরো দুই একটা লক্ষণ যদি আরো দেয়া যায়, তাহলে কি চেঞ্জ হয়ে যেতে পারে রেজাল্ট? হ্যাঁ, ডেফিনেটলি চেঞ্জ হতে পারে। বলেন কি যোগ করবেন, উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি। স্যার, এই যে বলতেছে উনি ঘাম বেশি আচ্ছা, এখানে ঘাম অথবা বেশি লিখলাম পিপাসা বেশি, তাহলে। এগুলি দিয়ে দেখতে পারেন স্যার। আচ্ছা, ঘাম বেশি লিখলাম, হ্যাঁ, ঘাম বেশি লিখে আমরা স্যার, মেইন। ওনার ঘামটা বেশি মানে আগে বেশি হতো, এখন কিন্তু অতটা বেশি ঘাম না, কিন্তু ঘামে গন্ধ আছে, আচ্ছা আর বিশেষ করে বগলে গন্ধটা বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে ঘামে গন্ধ লিখি তাহলে, হ্যাঁ, ঘামে গন্ধ দেখুন স্যার, বগলে, না বগলে লিখি। একটু একটু ধরো টুকটাক যদি কাজ করে ফেলে, প্রচন্ড বগলটাই বেশি গ্যাস আচ্ছা, হয়। লিখলাম অথচ যে এখানে দেখেন যে আমরা লিখেছি ঘামে গন্ধ বগলে, অর্থাৎ এটা আগে পরে লিখলে সমস্যা নাই। এখানে আবার এটা লেখাতে দেখেন 5 রকমের আসছে। একটা হচ্ছে যে বগলে প্রতিগন্ধময় ঘাম, বগলের ঘাম, ঘামের গন্ধ রসুনের গন্ধের মতো, বগলের ঘাম একেবারে বিরক্তিকর, এটাই হবে আর কি, এটা নিলাম। হ্যাঁ, তারপরে বিরক্তিকরটাই ঠিক আছে। হ্যাঁ, এটা হলো যে আপনি আরো ফাইন টিউন করতে পারবেন, যে রুগীর জন্য কোন রুব্রিক্সটা বেশি প্রযোজ্য, সেটা এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। আচ্ছা, এটা নিলাম। এখন দেখেন 10টা হয়ে গেল। এখন দেখেন নেটটামির কিন্তু আগে চলে এসেছে, ক্যালকেরিয়া কার্বো আগে চলে এসেছে, কার্সিনোজেনটা একটু আমি পরে গেছে। গন্ধটা স্যার, গন্ধটা আসল গন্ধটা কিরকম, একটা হলো দুর্গন্ধ, একটা হলো টক গন্ধ, হ্যাঁ, আর একটা রসুনের গন্ধ, মানে এই ধরনের জি জি, গন্ধটা ইয়ে করা লাগবে, শুধু গন্ধ ক্লাসিফাইড দিলে করতে হবে না। হবে, ক্লাসিফাইড করতে হবে, তাহলে ভালো হবে। Classify করতে হ্যাঁ, তা এখন দেখেন আমরা এই একটা লক্ষণ যোগ করাতে ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা যদিও 9টা, এখনো কার্সিনোজেন এখনো 9টাই আছে, কিন্তু নেট্রামিউরে মার্কিং এর দিক দিয়ে আগে এসছে, ক্যালকেরিয়া কার্বো চলে আসছে, মানে একই লেভেলে কয়েকটা চলে আসছে আর কি। গন্ধটার জন্য চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকম। তো এখান থেকে আবার ধরেন যে কিছু আপনি ফাইন টিউন করবেন, কোন একটা বাদ দিয়ে দেবেন, ধরেন যে সাপের ভয়, বা এটা আপনি বাদ দিয়ে দিলেন যে সাপের ভয়,
এখানে বাদ দিয়ে দিলেন, দেন এখন আবার 9-তে চলে আসলো, এখন দেখেন কিন্তু ফসফরাস চলে এসছে। হ্যাঁ, আগে এরকম। এই জন্য এই জায়গাটা খুব মানে সিরিয়াসলি করতে হবে আমাদেরকে, লক্ষণ কোনটা নিব কোনটা নিব না। এই জায়গাটা ফসফরাসই বেশি গুরুত্বপূর্ণ ওষুধ। সবগুলো ওষুধই গুরুত্বপূর্ণ, এখন ওই রোগীর জন্য কোনটা সেটা আপনার লক্ষণের উপর নির্ভর করবে আর কি, টোটালিটির উপরে আর কি। হ্যাঁ, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে হেল্প নিতে হয় সেটা আমার মনে হয় বোঝা গেছে না মোটামুটি। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু স্যার আসলে একটু কনফিউজিং। কারণ কি একটা দুটো লক্ষণের জন্য এইভাবে চেঞ্জ হয়ে যাওয়াটা, মানে এটাই কনফিউজিং আসলে। তাহলে কোনটা সিলেক্ট করব? না, আপনি এখানে আগে করে নেবেন যে কোন লক্ষণগুলো ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনার লক্ষণ চেঞ্জ হবে না। আপনি একবারে নিয়ে নিলেন যে তার রোগীলিপি থেকে যে 9টা লক্ষণ নিয়েছেন, এই 9টা লক্ষণ কতটুকু গুরুত্বপূর্ণ, মানে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেজার করতে হবে, মেজার করে ডিসাইড করতে হবে যে আমি কোনটা নিব আর কোনটা নিব না। আপনি তো আন্দাজিতে বাদ দিতে পারবেন না, একটা লক্ষণ আপনি আন্দাজিতে বাদ দিতে পারবেন, নিয়েছেন বিভিন্ন ইন্ডিকেটর মাথায় রেখে নিয়েছেন, পরে তার বাদ দিতে পারবেন না। যদি দুর্বল মনে হয় তাহলে সেটা বাদ দিতে পারবেন, কিন্তু আগে আপনি ডিসাইড করবেন যে কোনটা কোনটা নিব না ওষুধ নির্বাচনের জন্য, তাহলে আর কোনো রোগীর চেহারা দেখে ওষুধ নির্বাচন করা লাগে। চেহারা লিখবেন, এখানে লিখবেন যে চেহারা এখানে কিরকম এই রুগীটা বললেন রহিম ভাই। হ্যালো, হ্যাঁ স্যার, ওই রুগীটা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি হাইট হবে, কোমরের উপর দিকটা একটু মোটা সোটা, পায়ের দিকটা একটু সরু মতো, এবং মেদ মেদ মানে চর্বি আছে শরীরের মধ্যে আর কি, ভুঁড়িও আছে। আচ্ছা, মোটা সোটা বলতে পারি নাকি? মোটা সোটা বলতে পারেন। আচ্ছা, মোটা সোটা লিখে দিয়ে সার্চ দিলেন, দেখেন এখানে কিন্তু 5টি আছে, যেমন একটা হচ্ছে যে চিলড্রেনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অবিস চিলড্রেন, আর একটা হচ্ছে দেখেন জেনারেল কমপ্লেক্সন ফেয়ার ব্লন্ড লাক্স ফাইবার গায়ের রং ফর্সা, থলথলে গায়ের রং ফর্সা, হ্যাঁ গায়ের রং ফর্সা, গায়ের রং ফর্সা স্যার। হ্যাঁ, থলথলে শিথিল টাইপের, এরকম করে আপনি এখানে একটা কিওয়ার্ড লিখে এখানে নিতে পারেন। যদি আপনি এটা নেন ধরলাম, তাহলে এবারে সার্চ দেন, দেখেন এবার কিন্তু ক্যালকুলেটর কাপটা আগে চলে এসেছে। হ্যাঁ, প্রথমে এটা হচ্ছে যে একটা হেল্পিং ফার্স্ট গ্রেড মিলে গেছে। হ্যাঁ, দুটোই ফার্স্ট গ্রেড মিলে গেছে। হ্যাঁ, এবারে কিন্তু সাইলেজিয়া চলে এসেছে এখানে, এই যে প্রথমের দিকেই। তা এটা হচ্ছে সফটওয়্যারটা কিন্তু ডাক্তার না, সফটওয়্যারটা হেল্প করবে, এটার উপর ডিপেন্ড করা যাবে না। আপনি এটা তার থেকে হেল্প নেবেন, শুধু যে এই অর্ডার দিবেন, অর্ডার অনুযায়ী উনি কাজটা করে দিবে। এই তো আমার মনে হয় যে মোটামুটি বোঝা গেছে যেটা বলতে চাইছি। আর কিছু বলার আছে বলবেন? এখানে স্যার 8-9টা সিলেকশন যদি কোনো ওষুধে পায়, আর ওষুধটা ব্যবহার করলে অবশ্যই তার সিমটম কিছুটা দূর হলে তো রোগী আরাম পাবে, আর রোগী আসবে বারবার আসবে, ঠিক আছে আমার থেকে এগুলো গেছে। হ্যাঁ, কখন আবার নতুন করে সিলেকশন দিতে হবে যে কোনটা সবচেয়ে বড় কথা মেডিকেলের উপর দক্ষতা থাকা লাগবে। এখানে তো আসলো, তো এখান থেকে আপনি ম্যাথমেটিক্যাল পড়ে নিতে পারবেন, যেমন ক্যালকুলেটর কার্ভে আসলো, দেখেন যে এখানে রুগীকে এই বিষয়গুলো আছে কিনা দেখে নেবেন, সবগুলো তো আর থাকবে না। হ্যাঁ, দেখে এটার সাথে আরেকটার সাথে কম্পেয়ার করবেন, যেমন ক্যালকুলেটর কার্ভ দেখলেন, তারপরে এবারে সাইলেসিয়া দেখে নিলেন, সাইলেসিয়ার এখানে দেখেন তার কি রকম থাকার কথা, এখানে শীতকাতর প্রথম গ্রেড সাইলেসিয়া। পালসেটিলার ক্রনিক তো সাইলিসে দেওয়া যায় আর কি, তো উনি হুট করে দিয়েছে, ধরেন পালসেটিলার পরে সাইলিস, হয়তো কিছুদিন দম ধরে দিতে হইতো। আচ্ছা, যাও, এটা হচ্ছে যে উনি নিশ্চয়ই একটা কিছু মাথায় রেখে দিয়েছেন, তো আমাদেরকে জানতে হবে আর কি, ম্যাথমেটিক্যাও জানতে হবে, এবং এই রেপার্টরির একটা হেল্প পাবো আর কি আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। না স্যার, এই ক্ষেত্রে কি হ্যালো স্যার, জি বলছি স্যার, পালসেটিলা দিয়েছিলাম, পালসেটিলা দেওয়ার পরে প্রায় 2 সপ্তাহ পরে সাইলেসিয়া, মানে আমি মেট্রোমেডিকে দেখলাম পালসেটিলা ফার্স্ট মানে প্রথমের দিকে রোগ যে কোনো রোগ লক্ষণের উপরে ভালো কাজ করে, এবং যদি ক্রনিক হয়ে যায় অ্যাকুটের দিকে ভালো কাজ করে, এটা ক্রনিকের দিকে সাইলেসিয়াটা ভালো কাজ করে, এই কারণে ওটা 2 সপ্তাহ পরে দিয়েছিলাম। আচ্ছা।